হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আমার মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও তোমাদেরকে দেখাবো। তো সেক্টর ওয়াইজ অ্যালোকেশন, কোন কোন সেক্টরে কত পার্সেন্ট অ্যালোকেশন আছে। ফাইন্যান্সিয়ালে আছে 20.40%, কনজিউমার ডিসক্রিশনারিতে আছে 14.51%, টেকনোলজিতে 12.16%, হেলথ কেয়ারে 7.69%, ইন্ডাস্ট্রিয়ালে 7.61%। আর মার্কেট ক্যাপের দিক থেকে স্মল ক্যাপ ক্যাটাগরিতে আছে 37.95%, লার্জ ক্যাপে আছে 37.73%, মিড ক্যাপে আছে 24.33%। কোম্পানির কোন কোন কোম্পানিতে মানে কত পার্সেন্ট ইনভেস্টমেন্ট আছে, তো এইচডিএফসি ব্যাঙ্কে আছে 2.60%, ভারতী এয়ারটেলে 1.72%, বাজাজ হোল্ডিং অ্যান্ড ইনভেস্টমেন্ট 1.67%, পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া এটাতে আছে 1.66%, অ্যাক্সিস ব্যাঙ্কে আছে 1.62%। আর তোমরা পজ করে দেখতে পারো। আর আমার ভিডিও যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এভাবে আমি রোজকার ভিডিও আপনাদেরকে দেখাবো। তো এই হলো আমার ইনভেস্টমেন্ট। আর আমার ইনভেস্টমেন্ট শুরু করেছি এইখান থেকে, মানে 10ই সেপ্টেম্বর থেকে। আর একদিনের রিটার্ন দেখতে পাচ্ছ, যেটা হলো 130 টাকা, যেটা নেগেটিভ রিটার্ন এসেছে, যেটা 0.46%। আর টোটাল রিটার্ন 490 টাকা নেগেটিভ রিটার্ন। এটা হলো 1.71% নেগেটিভ রিটার্ন। আমার টোটাল XIR 23% নেগেটিভ রিটার্ন এসেছে। আর অ্যাক্টিভ XIR 23%। আর বন্ধন স্মল ক্যাপে ডে চেঞ্জের দিক থেকে আজকে 49 টাকা নেগেটিভ রিটার্ন। প্রয়োগপারিক ফ্লেক্সি ক্যাপে 31 টাকা নেগেটিভ রিটার্ন। জিও ব্ল্যাক রক নিফটি নেক্সট 50 এটা 14 টাকা নেগেটিভ রিটার্ন। মতিলাল ওয়াসওয়াল মিড ক্যাপ ফান্ড এটাতে 27 টাকা নেগেটিভ রিটার্ন। বন্ধন নিফটি মিড ক্যাপ 150 ইন্ডেক্স এটাতে 5 টাকা নেগেটিভ রিটার্ন। আর এগুলোতে এখনও অতটা রিটার্ন জেনারেট হয়নি। আর XIR দিক থেকে বন্ধন স্মল ক্যাপে XIR -30%, যেটা প্রায় অনেকই। প্রয়োগপারিক ফ্লেক্সি ক্যাপে -8%। জিও ব্ল্যাক রক সেটাতে 17%। আর মতিলাল ওয়াসওয়াল মিড ক্যাপ এটাতে 37%। আর তিনটে গত দুদিনে কিনেছি, তো এটা এখনও XIR দেখাচ্ছে না। তো এই হলো আমার ইনভেস্টমেন্ট জার্নি। তোমাদের কেমন লাগলো? আশা করি ভালোই লাগবে। তো পাশে থাকবেন। ধন্যবাদ।